দেওয়া হচ্ছে এমন যদি হয় ভিডিওটা প্রথম দিচ্ছ তাহলে এটা আমার রিকোয়েস্ট যে পুরনো ভিডিও দেখবে, নতুন ভিডিও দেখবে, যে কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে অ্যাপ্রোচ করার আগে মিনিমাম বেশ কয়েকটা ভিডিও দেখে নেবে, যাতে সে মানুষটা সম্পর্কে তোমার আইডিয়া হয় এবং তারপর নিজের সমস্যা তার কাছে ডিসকাস করবে। জ্যোতিষী তান্ত্রিক সেজে বসলেই যে সে অনেক বছর ধরে সত্যি সত্যি জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করছে বা সত্যিই জ্যোতিষী বা তান্ত্রিক, সেটা তো নাও হতে পারে। যাই হোক, আজকের সাবজেক্টটা হলো যে বাউন্ডারি লাইফে কেন দরকার। ছোট্ট করেই বলার চেষ্টা করব। সেটা হলো যে সব সময় যখন ছোট থেকে বড় হচ্ছ, চেষ্টা করবে ফার্স্ট হচ্ছে নিজের ফোকাসটা করা, নিজে আমি কি হতে চাই এবং তার জন্য নিজেকে কিভাবে আমি প্রিপারেশন নেব। এবং এই প্রিপারেশন নিতে গিয়ে কিন্তু সবসময় যে তোমার সব তোমার ফেভারে থাকবে সেটা নাও হতে পারে। মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে বা সমস্ত সহযোগিতা পাবে বা আর্থিক সহযোগিতা পাবে, নাও হতে পারে। তোমাকে লড়াই করে চলতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফোকাসটা তোমার, ফার্স্টে কি বললাম, ফোকাস রেডি করো। এবার তুমি যখন তোমার মতো করে এগোতে থাকবে, মুখ বন্ধ রাখবে। যত বেশি বলবে কাজটা কিন্তু হয় না, এবং যত ওপরে উঠবে, মানে নিজের লক্ষ্যের দিকে তুমি এগোতে থাকবে, সেটা যে কোনো বয়সেই হোক না কেন, নিজের চারদিকে একটা বাউন্ডারি তৈরি করতে থাকবে। এই বাউন্ডারিটা মানে লক্ষণ রেখা। তুমিও ওখান থেকে বেরোবে না, কারোকে সেখানে ঢুকতেও দেবে না। কীরকম? নিজের জায়গার মধ্যে একটা বাউন্ডারি। ধরো কথাবার্তা বলছো, মিশছো, অনেকের সাথেই কথা বলছো, সেই কথাবার্তার মধ্যে যেন একটা অফিসিয়াল ম্যানার্স কাজ করে। মানে আপনি তাতেই সীমাবদ্ধ থাকলে, আমি যেটা প্রেফার করি আপনিতে সীমাবদ্ধ থাকি। 2 নম্বর, স্যার বা ম্যাডাম। কেউ খাতির মারতে আসলো, দিদি, মাসিমা, আন্টি, দিদিমা, ঠাকুমা, হ্যানা ত্যানা, ও সম্পর্কের মধ্যে আমি যাই না। ছেলেদের স্যার বলা আর মহিলাদের ম্যাডাম বলা, এটা একটা ম্যানার্স। অত খাতিরের কে আছে? দিদি বলে হঠাৎ করে ভাই সাজার ইচ্ছে হয়ে যায়, অনেকের বোন সাজার ইচ্ছে হয়ে যায়। এবার কোলে উঠে পড়ার চেষ্টা, তারপর কোলে উঠলেই চুলদারিটা, মানে আর কিছু না চুল ধরে ন্যাড়া করার চেষ্টা করবে। আর ধপাস করে যদি পায়ের ওপর পড়ে, সেখানেও ভরসা নেই। প্রণাম করতে এসে দেখা গেল ঠ্যাং ধরে রিটার্ন মেরে দিল। তো বাউন্ডারিটা জীবনে কেন দরকার? নিজেকে সেফ রাখার জন্য। এতটা মিক্সিং সবসময় করবে না যে তুমি সহজলভ্য হয়ে যাও। আমাকে যদি কোনো সময় কেউ বলে যে আপনার এইটা কথাটা আমার পছন্দ হলো না বা এটা না, আমি একটাই সলিউশন বের করে দিই। আমার কোনো কথা পছন্দ হলো না, তো আমি তো ঠেকা নিয়ে রাখিনি যে আমি জানি আমি যুক্তি দিয়ে কথা বলছি, লজিক্যালি কথা বলছি। এবার তোমার যদি পছন্দ নাও হয়, তুমি অন্যায় আবদার করে বা সেন্টিমেন্টাল গ্রাউন্ডে আমাকে দিয়ে কাজ করাতে চাইছো বা হোয়াট এভার, তো আমি তো ঠেকা নিয়ে রাখিনি যে আমি সবাইকে রামশ্যাম যদুমধু সবাইকে আমি ইমপ্রেস করে বেড়াবো। আর 2 নম্বর যেটা হলো, সেটা হলো সলিউশন। আমাকে পছন্দ না হলে একটাই হিসেব সলিউশন, সেটা হলো আমার কথা ভাববে না, আমাকে ব্লক করে দেবে, ফোন ব্লক করে দেবে, আর যা যা করা যায় মধ্য কথা আমাকে ভুলে যাবে। এটা হলো বেস্ট সলিউশন। এই বাউন্ডারিটা রাখলে কি হয়, মুখোশ পরা মানুষগুলো ভেতরে ঢুকতে পারে না, তোমাকে ঘেঁটেও দিতে পারবে না। তুমি এমন কিছু মানুষের সাথে সময় দিচ্ছ যাদের পরে দেখলে সেই মানুষগুলো তোমাকে আঘাত করলো। তার মানেটা কি হলো, যখন তুমি তাদের জন্য করেছো, মানে তুমি তোমার সময়টা নষ্ট করেছো। তুমি চিনতে পারোনি, সেটাও তোমারই দোষ। তুমি মুরগি হয়েছো, তার জন্য তুমিই দায়ী। আমি তো নিজেকে এইভাবে বলি।
এই যে ম্যাটারটা, এই যে বোঝাটা, সেলফ রিয়েলাইজেশন তখনই আসবে যখন তুমি নিজেকে একা রাখতে শিখবে, যখন তুমি নিজেকে সেলফ মোডে চালাতে পারবে, তখন তোমার ভিতরের যে কোয়ালিটিসগুলো সেগুলো আস্তে আস্তে বাইরে আসবে এবং তুমি নিজের ছোটোখাটো থেকে বড় কাজকর্ম, যেরকম সমস্ত দায়িত্বপূর্ণ কাজকর্ম সব নিজে করতে পারবে। এই বাউন্ডারি দরকার আছে। যারা মুখোশ পরা, যারা আদৌ তোমার মিত্র নয়, তারা তো তোমার উত্তরণটা মেনে নিতে পারবে না। তারা সবসময় চাইবে এমন কোনো কথা বলতে যাতে তোমার খারাপ লাগে, তারা সবসময় চাইবে এমন কিছু করতে যাতে তোমার খারাপ লাগে, তুমি আঘাত পাও। তো তাদের জন্য, তাদের নিয়ে ভাবা বা তাদের জন্য সময় দেওয়া বা সে সকল মানে ইকুয়াল টু সময় নষ্ট করা, এটা তো দরকার নেই। থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের সম্পর্কে ভাব। অনেকেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হেনা তেনা নিয়ে অনেক সময় আমাকে অনেক প্রশ্ন করে। আমি একটাই কথা বলি, আমি তো আর আকাশ থেকে টপ করে পড়িনি, সবাই আছে। ওই রান্নাবাটি খেলা, বাজারহাট করা, সকলের জন্য করা, কে কী খাবে না খাবে, জামা কাপড় ওয়াশ করে দেওয়া, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ব্লা 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 ব্লা, সব করা টরা হয়ে গেছে। এবার আমি একটাই অনেক দিন ধরেই বুঝছি, ভাই বিদায় হও আমার কার থেকে। আমার দরকারই নেই কালকে। জীবনে কোনটা দরকার পড়ে? টাকাটা। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে, সারা জীবন রান্নাবাটি খেলে, একে খাওয়ালে, ওকে খাওয়ালে, তাকে খাওয়ালে, সে মানুষও হতে পারে, কুত্তা বেড়ালও হতে পারে। তোমার নিজস্বতা যদি না থাকে, তুমি যদি অসুস্থ হয়ে পড়ে যাও, 1 মাস ধরে বিছানায় থাকো না, টাকা না থাকলে তোমার কেউ দেখবে না। তোমার অতিরিক্ত আপনজন তো দেখবেই না, কুকুর বেড়ালও কতটা দেখবে জানা নিয়ে না। এটা দরকার পড়ে ওষুধ কিনতে প্রতিটি মুহূর্তে। এটা কোথা থেকে আসবে? কাজের মাধ্যমে আসবে। কাজ কোথা থেকে আসবে? তার জন্য নিজেকে কোনো না কোনো গ্রাউন্ডে তৈরি করতে হবে। ওই প্রফেশন বা পেশাটা হলো তোমার পরিচিতি। তারপর যেটুকু সময় পাবে সেটুকু দিয়ে বাকি কাজগুলো নিজের করে নেবে আগে। তারপর ওই যদি মনে হয় যে না এইটুকু টাইম এক্সট্রা আছে, টাইম পাস করবো বলে, সেটা ওই মুখোশ পরা মানুষগুলোর জন্য টাইম পাস করে দিই। এই যে টোটাল ম্যাটারটা বললাম, এই টোটাল ম্যাটারটা আসে 5th হাউস থেকে। মেষ যদি তোমার লগ্ন হয়, যে কোনো লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে 5th হাউস দেখবে 5th হাউসের স্ট্রেংথ কতটা। এই 5th হাউসের স্ট্রেংথ যদি থাকে তোমার, পারবে তুমি যেভাবে যেভাবে বললাম সেইভাবে নিজেকে অপারেট করতে পারবে। অ্যান্ড ইউ মাস্ট প্রসিড। তুমি এগিয়ে যাবে তোমার লাইফে। সবাই হাঁ করে তাকিয়ে দেখবে, বদনাম দেবে, 2-4টে আজে বাজে কথাও বলতে পারে, বার মেজা। মনে মনে দরজা বন্ধ করে আয়নার সামনে দিয়ে দাঁড়িয়ে তুমি যেরকমভাবে কথা বলবে, চলবে, সেইটাই কপি করে করার চেষ্টা করবে। শখ আছে সোনা আনা জায়গায় 18 রাখা, সেটা তো স্বীকার করবে না। যখন দেখবে তোমার মতো ওই অভিনয় যদিও বা করতে পারে, তোমার মতো তো হতে পারবে না, তখন এরকম করে এক বাটি কাদা নিয়ে ছুড়ে দেবে। অ্যান্ড ইট হ্যাপেন্স, এটাই ঘটে। তো ব্যঙ্গের হাসি আসবে, তাদের বুঝিয়ে দিতে হবে আমি জানি তোমার অকাত কতটা, তুমি কেন এরকম করছো, বুঝিয়ে দিতে হবে। তুমি যারা সমালোচনা করছে তারা সমালোচনাই সারা জীবন করে, তাদের 5th হাউস ভালো না, সেই জন্য সমালোচনা করে যায়। আর যাদের এগোনোর 5th হাউসটা ভালো থাকে তারা ঠিক এগিয়ে যায়। তাই 5th হাউসের ওপর নির্ভর করে যে তুমি তোমার চারদিকে বাউন্ডারি টানতে পারবে কি পারবে না। যদি পেরে থাকো, ডেফিনেটলি তোমার 5th হাউসটা ভালো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।